তো এই মসজিদের উপরে যদি আঘাত আসে তাহলে কেউ বসে থাকবে না, ফুরফুরাও বসে থাকবে। আমি নিজে ওই মসজিদের পাশ দিয়ে বহুবার গেছি, প্লেন গেছে, মসজিদটা অনেক দূরে, মসজিদে নামাজও হয়, সব কিছু হয়। তো আচমকা এ সরকার আসার পরে এই জিনিসটা তৈরি হয়ে রাজনীতি চলছে। এটা উভয় রাজনীতি করবে। এটা আর একটা দল রাজনীতি করেছে, এই একটা দল রাজনীতি করছে। এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব। এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা পশ্চিমবাংলার মুসলিমদের হারে খেপানো হচ্ছে। এরম ধরনের কিছু আলেম ওলামা, কিছু পার্টির নেতাদের হারে নিয়ে এই গরম বক্তব্য দিয়ে একটা গরম তৈরি করা হবে, সমাজকে নষ্ট করা হবে। এইটাকে বন্ধ করুক। এর দায়িত্ব হচ্ছে সরকার। আমি সরকারের কাছে অনুরোধ করব, এইটাকে ছোট করে একটা সম্প্রদায়কে ফুসিয়ে গরম করে তাতে কোনো দেশের সমানে উন্নতি হয় না, কোনো রাজ্যের উন্নতি হয় না। মুখ্যমন্ত্রী হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, আরও অনেক সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। ভারতবাসী, পশ্চিমবাংলার বাসী যারা আছে, এই পশ্চিমবাংলার মাতৃভূমি, তাদের মুখ্যমন্ত্রী তিনি। দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে, আমার মনে হয় তো এই মসজিদকে নিয়ে একটা বড় রাজনীতি চলছে। একটা রাজনীতি ছাড়া অন্য কিছু নাই। দ্বিতীয় কথা হচ্ছে, এই মসজিদ হচ্ছে নিজের জায়গায় আছে। এটা আজকের নয়, বহু বছর ধরে, আজকের নয়, বহু পুরনো। এয়ারপোর্ট হয়নি তখন থেকে, এখন এয়ারপোর্ট হয়েছে। এয়ারপোর্ট হবার পরে এয়ারপোর্ট বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পরে এখন এই মুহূর্তে, এর আগে টিএমসি ছিল, তার আগে ছিল সিপিএম, তার আগে ছিল কংগ্রেস। এই এতগুলো দল চলে গেল, কারোর কোনো আপত্তি আসেনি। তখন এয়ারপোর্টে এখন যতটা বাড়াবার, যা কিছু করবার হয়ে গেছে। এই মুহূর্তে একটা নতুন রাজনীতিকরণ একটা দেখা দিয়েছে। একটা রুটি শাখার একটা প্ল্যান চলছে, কিছু রাজনীতি। তো আমাদের সকলের কাছে এটা অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন এই রাজ্যের, তিনি হচ্ছে অভিভাবক, তিনি সকলের মন্ত্রী, সকলের অভিভাবক, তিনি মুখ্যমন্ত্রী। তানার দায়িত্ব এই মসজিদটাকে কিভাবে সুরক্ষিত দেওয়া, এই মসজিদকে কিভাবে যুক্তি আলোচনার মাধ্যম দিয়ে, রাজনীতি না করে। রাজনীতি করেছে বহুত, রাজনীতি অন্যজন করুক, কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনীতি করা যাবে না। মুখ্যমন্ত্রী হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, আরও অনেক সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। ভারতবাসী, পশ্চিমবাংলার বাসী যারা আছে, এই পশ্চিমবাংলার মাতৃভূমি, তাদের মুখ্যমন্ত্রী তিনি। তানার দায়িত্ব হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের সাথে না রাজনীতি না করে, আমাদের সাথে হিন্দু মুসলিম না করে, যাদের যেই প্রাপ্য তিনি যেন বুঝিয়ে দেয়। একটা মসজিদকে নিয়ে যদি মুসলিম সমাজের আবেগের উপরে আঘাত আসে, সেইটাকে কি করে সমাধান করা যায় যুক্তিসঙ্গতভাবে আলোচনার মাধ্যমে, সেটা যেন করে। এটা আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এইটাকে নিয়ে না রাজনীতি করে, এইটাকে নিয়ে কিভাবে সমাধান করা যায় সেইটা। ওই মসজিদের বোর্ড আছে, ওই মসজিদের কমিটি আছে, কমিটিতে নিয়ে সমাধান করুক। যদি মসজিদ অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই তার সমাধান আছে। এটা কোনো ইসলাম এই শিক্ষা দেয় নেই। ইসলাম কোনোদিন শিক্ষা দেয় না যে অন্য সম্প্রদায়ের মানুষ বা মানুষের কষ্ট হোক, সেই জায়গাটা ইসলাম কোনোদিন শিক্ষা দেয়নি। তার জন্য আমি অনুরোধ করব সমস্ত রাজনীতিকদের হারে, দয়া করে তারা যেন এই মসজিদকে নিয়ে রাজনীতি না করে। সরকার আলাদাভাবে ভেতরে আলোচনা করছে আর ওপরে বিভিন্ন রকম গরম গরম ভাষণ দিচ্ছে, এটা না করে আলোচনার মতন হয়ে যেন এটা সমাধান করা হয়। এটা আমার মনে হয়। তো দীর্ঘদিন যাবত ওখানে ছিল এবং মসজিদও ছিল। এর আগে এতগুলো সরকার চেঞ্জ হলো, আপনি যেমন বললেন, তাদের সময় কি এই প্লেন নামা ওঠায় কি সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি, হয়েছে, চলেছে। বর্তমানে তাহলে এই সরকারের, আমি নিজে ওই মসজিদের পাশ দিয়ে বহুবার গেছি, প্লেন গেছে, মসজিদটা অনেক দূরে, মসজিদে নামাজও হয়, সব কিছু হয়। কিন্তু আচমকা এ সরকার আসার পরে এই জিনিসটা তৈরি হয়েছে। সরকার উন্নয়নের জন্য বহুত কিছু করতে পারে, এটা হতে পারে, কিন্তু সেইটা আলোচনা ভিত্তিক হোক, রাজনীতি করে নয়। এতে আমার রাজ্যের ক্ষতি হচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার প্রশ্ন এইটাই, রাজনীতি করে নয়, এর সমাধান করুক, কমিটির সাথে বসুক, কি করা যায়।
যদি বাস্তবিক যদি এর যে সমাধান হয়, আমার তো মনে হয় সেরকম কোনো ওখানে অসুবিধা নাই। যদি নতুন করে সরকার কিছু ভেবে থাকে, চিন্তা করে থাকে, দ্রুত করতে চলেছে সরকার, সেইটা কমিটির সাথে বসে আলোচনা ভিত্তিক মিটে দেওয়া দরকার। এই ব্যাপারে প্রাক্তন গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে সরকার আমাদের সাথে বসুক, দরকার হলে দারুল উলুম দেওবন্দে আমি নিয়ে যাবো তাদেরকে এবং চিঠি লিখুক, এবং তিনি আজকে 1 কোটি মানুষদেরকে নিয়ে জুম্মার নামাজ পড়ার জন্য সেখানে যাবে বলে বক্তব্য দিয়েছেন, কিন্তু এখনো যাননি, কি বলবেন? আমি কি বললাম, রাজনীতি না করা হয়, রাজনীতি চলছে, এটা উভয় রাজনীতি করবে। এটা আর একটা দল রাজনীতি করেছে, এই একটা দল রাজনীতি করছে, এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব, এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা পশ্চিমবাংলার মুসলিমদের হারে খেপানো হচ্ছে, এরম ধরনের কিছু আলেম ওলামা, কিছু পার্টির নেতাদের হারে নিয়ে এই গরম বক্তব্য দিয়ে একটা গরম তৈরি করা হবে, সমাজকে নষ্ট করা হবে। এইটাকে বন্ধ করুক। এর দায়িত্ব হচ্ছে সরকারকে এটাকে জলদি মিটিয়ে নিতে হবে, ছোট করে নিতে হবে। কিন্তু ফুরফুরা শরীফ একটা বিশ্ববিখ্যাত নাম, যেখানে মসজিদের উপরে একটা আঘাত আসছে বলে এটা ভাবা হচ্ছে। এখানে ফুরফুরা শরীফের কোনো ভূমিকা কি থাকবে? কিসের? যেমন এই মসজিদটাকে নিয়ে ফুরফুরা শরীফের কি উদ্যোগ? দেখুন, আমি ফুরফুরা দরবার শরীফের আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরা হোসেন বুখারী ফাউন্ডেশনের কর্ণধার হিসাবে আমি একটাই জিনিস সরকারের কাছে বার্তা দিচ্ছি, যে পশ্চিমবাংলার মুসলমান নিরহ, পশ্চিমবাংলার মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে চলে, আমরা ঐক্যভাবে থাকি, আমরা একতার সাথে থাকি। মসজিদ হচ্ছে আমাদের ঘর। একজন মন্দির যেমন একটা হিন্দু ভাইয়ের তার জানের থেকে প্রিয় সম্পত্তি, তাকে বাঁচাতে হবে। তো মুসলমানদের প্রিয় হচ্ছে মসজিদ, তারা নামাজ করে, ইবাদত পড়ে, নামাজ পড়ে, সেখানে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে, যেমন একজন মন্দিরে গিয়ে করে। তো এই মসজিদের উপরে যদি আঘাত আসে, তাহলে কেউ বসে থাকবে না, ফুরফুরাও বসে থাকবে না। আর একটা মন্দিরের ওপরে যদি আঘাত হয়, একটা হিন্দু ভাইও বসে থাকবে না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, এইটাকে ছোট করে একটা সম্প্রদায়কে ফুসিয়ে গরম করে তাতিয়ে কোনো দেশের সমানে উন্নতি হয় না, কোনো রাজ্যের উন্নতি হয় না। সেই জন্য এইটাকে ছোট করে কিভাবে সমাধান হয় সেটা করুক।